মেন যে কার্ডটা লিখেছে সেটা হচ্ছে এইগুলো একদম পুরো ফেড়ে গেছে। আমি নিজেও শিওর নই যে ফাইনালি আমাকে পারচেস করতে হবে নাকি টায়ারের ওয়ারেন্টি ক্লেম করে হবে। ম্যাক্সিমাম মধ্যেই থাকা মিনিমামের নিচে নেমে গেলে কিন্তু ইঞ্জিনের উপর বিশাল প্রবলেম, প্রেশার পড়বে। ইন্টেরিয়ার তুফান করেছে মার্সিডিজ। ওয়ারেন্টি ম্যানেজারকে ডাকবে, তারপরে এটা তো যাবে সিএটে। এটা তো মনে হয় যখন আবার লাগানো হবে তখন আবার ক্যালিব্রেট করতে হবে না? হ্যাঁ রানিং করতে হবে, জগ দিয়ে তারপরে টাইট হবে তো ভিতরে হবে। welcome to our channel connection between আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে বেশ সকাল সকাল ওঠা হয়েছে, তার কারণ হলো সৌম্য এখন বেরোবে। তোমরা দেখেইছো পুরুলিয়া থেকে বাড়ি ফেরার পথে নিবেদিতা সেতুর আগে আমাদের কি হয়েছিল, পুরো টায়ারটা বাজেভাবে ফেরে গিয়ে একদম পাঞ্চার হয়ে গেছিলো ওই অন্ধকারের মধ্যে ছোট বাচ্চা নিয়ে। আমি কিসের কথা বলছি, যারা এখনো ভিডিও দেখোনি তাহলে আগে গিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পারবে আমি কিসের কথা বলছি। তো সেইটার ব্যাপারেই যাবে আজকে সৌম্য। মোটামুটি খোঁজ খবর নিয়েছে, বাকিটা হচ্ছে এখন ওখানে গিয়ে বাকিটা পুরো জানতে পারবে এবং ডিটেলটা তোমাদের সময়ই বলবে। এখনও রেডি হচ্ছে, আমি বললাম একটু খেয়ে বেরো, এইসব কাজে কতক্ষণ সময় লাগবে সে তো জানা নেই। আমি বললাম দুটো রুটি খেয়েই যাও, তো রেডি হয়ে খেয়ে ঝটপট করে বেরিয়ে যাবে, এরপরে আমি ওকে হ্যান্ড ওভার করে দেবো। সো যাই হোক, আজকে ব্লগটি আমি শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ওটাতে মিস না। চলো যা যা করো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। ফাইনালি বেরোচ্ছি, আমাদের একবার গাড়ির টায়ারের কার্ডটা দেখিয়ে দিই। একটা মনে হচ্ছে যতদূর, এই যে এইখানটায় লেগেছে, দেখো এই জায়গাটা একটা লেগেছে। আর মেন যে কার্ডটা লিখেছে সেটা হচ্ছে এইগুলো একদম পুরো ফেড়ে গেছে। সেদিন রাত্রিবেলা দেখাতে পারিনি তোমাদের। তো এই হচ্ছে অবস্থা, এখন নিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে পাক্কা 8:30, 9:30 পৌঁছানোর কথা। যাই এই টায়ারটা আজকে দিয়ে আসবো বলেছে, 3-4 days লাগবে। পুরো প্রসেসটা আমাদের আমি বলবো কী সিস্টেমে হয়, কারণ কারোর যদি এরকম সিচুয়েশন হয় তাহলে তোমরা বুঝতে পারবে যে কী করবে তোমরা। কারণ আমিও প্রথমে ভেবেছিলাম যে টায়ার পাল্টে নেব, এবার এখন পাল্টাতে হবে কি হবে না আই ডোন্ট নো দ্যাট রাইট নাও। তো যেরকম যেটা হবে তোমাদের আপডেট করবো, তোমরা সেভাবে করবে। এখন যাচ্ছি সায়েন্স সিটি, একটা স্পেয়ার টায়ার নেই তো সেই জন্য একটুখানি মানে ভয় ভয় করছে। যেরকম বললাম তোমাদের, এখন আমি নিজেও শিওর নই যে ফাইনালি আমাকে পারচেস করতে হবে নাকি টায়ারের ওয়ারেন্টি ক্লেম করে হবে। আজকে আমি টায়ারের ওয়ারেন্টি ক্লেম করতে যাচ্ছি, কারণ যে কোনো টায়ারের আমি প্রথমে একবার ফোন করেছিলাম, এটা যেহেতু সিএটের, তো আমি সিএটে ফোন করেছিলাম, ওদের কাস্টমার কেয়ারে আমি ফোন করেছিলাম। তো ওরা বললো যে আপনার টায়ারের ওপর 5 ইয়ার্সের ওয়ারেন্টি ডিফল্ট থাকে। এবার 5 ইয়ার্সের ওয়ারেন্টি যদি থাকে তাহলে আপনি এনি টাইম আপনার কোনো রকম কোনো ড্যামেজ হলো, সো ইউ ক্যান ক্লেম দ্য ওয়ারেন্টি, ইন্স্যুরেন্স ক্লেম করার প্রয়োজন হবে না। ভালো কথা, আমি সেই অনুযায়ী এবার মহিন্দ্রাতে ফোন করলাম সার্ভিসের জন্য, মানে ওরাই তো করবে ফাইনালি, কারণ ওরা বললো যে শোরুমের সার্ভিস সেন্টার সেখান থেকেই করতে হবে। তো ভালো কথা, তাই করতে হবে, তো তাই করবো। এবার আমি যখন মহিন্দ্রায় ফোন করলাম তো ওরা বললো যে ওরা তো প্রথম কথা এমনভাবে আকাশ থেকে বললো মনে হলো যেন ওরা কিছু জানেই না যে টায়ারের ক্লেম করা যায়। এসিটা চালিয়ে নিই, নাহলে কিছু শুনতে পাবে না, তো আওয়াজ হচ্ছে বাইরে। তো ঠিক আছে, আমি আর কিছু বললাম যে আমি এরকম ফোন করেছিলাম সিএটে, তো ওরা তো বললো যে 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে। বললো যে না, আমরা তো জানি না, আমরা জানি যে ব্যাটারি আর টায়ারের ওপর 1 ইয়ার ওয়ারেন্টি থাকে। আমি বললাম নো প্রবলেম, কারণ আমার তো এখনো 1 ইয়ার হয়নি, তো 1 ইয়ার যদি না হয়ে থাকে তাহলে আমার এখনো ওয়ারেন্টি ক্লেম করা যাবে। বললো যে হ্যাঁ তাহলে তো যাবে, কোনো অসুবিধা নেই, আপনি আজকে নিয়ে আসুন। এবার যাই গিয়ে দেখি ওয়ারেন্টি ক্লেম করে যদি হয়ে যায়, কারণ ওরা বললো যে টায়ারটা ওরা সিএটে পাঠাবে, ভেন্ডারের কাছ থেকে যাদের সিস্টেম সেভাবে পাঠাবে, ওরা হয়তো কিছু চেক করবে বা কিছু চেক করে ফাইনালি ওরা চেঞ্জ করে আমাকে দেবে। এবার এটাতে 3 থেকে 4 days টাইম লাগবে। আমি বললাম যে ঠিক আছে, 3-4 days যদি টাইম লাগে তাহলে আমাকে এই 3-4 দিন চেষ্টা করতে হবে যাতে কোথাও না বেরোতে, হাট বেরোতে যদি হয় আমি ভিটারা নিয়েও বেরোবো। এই হচ্ছে ব্যাপার। এবার চলো পুরোটা তোমাদের বললাম, চলো এবার গিয়ে দেখি কিভাবে কি হয় না হয়, পুরোটা তোমাদের আপডেট করবো, যাতে তোমাদের যদি এরকম সেম সিচুয়েশনে কোথাও পড়ো, তোমাদের যদি ওয়ারেন্টির মধ্যে থাকে তাহলে তোমরাও ক্লেম করতে পারো।
এই যে গাড়ি সার্ভিস সেন্টারে এসছে, এবারে দেখানো যাচ্ছে আপনাকে, দেখিয়ে দিই কি প্রবলেম। তো ফিরে গেছে, আমার এখন সেরকম কিছু করার নেই। এবার দেখা যাক, ওরা ওয়ারেন্টি ম্যানেজারকে ডাকবে বললো, ওয়ারেন্টি ম্যানেজারকে ডাকবে, তারপরে এটা তো যাবে সিএটে, এটা তো সিএটে যাবে, তো ওখান থেকে রিপ্লেসমেন্ট হবে। এটা মাহিন্দ্রার কোনো ব্যাপার না, টায়ারটা রিপ্লেস হবে। এটা সিএটে পাঠাতে হবে, ঠিক আছে? জব কার্ড হয়ে গেছে, লিঙ্ক এসছে, এটা এবার আমি এখান থেকে অ্যাপ্রুভ করলে দেন কাজ শুরু হবে। এবারে ওরা টায়ারটা ওপেন করে নেবে, ওপেন করে দেন ইয়েতে পাঠাবে। এবার টাকা রিমুভ করো, নিজেকে ফিটিং করো। এই যে টায়ার নেমে গেছে, লিফট চলছে, লিফট চলছে। এই টাকা দিতে হবে আপনাকে। এই যে BE9 5 সিটার হিসেবে অনেক বড় না গাড়িটা, প্রচুর স্পেস রয়েছে। 18 ইঞ্চি হুইল না, 18 ইঞ্চি হুইল না, বিশাল হুইল বেশ। গুডিয়ারের 19, এত বড় গাড়িতে 19 তো দরকারই নেই। ভেতরে ইন্টেরিয়ার তুফান করেছে মার্সিডিজ। না, এই গাড়িটা তো ভালো করেছেন ওরা, ওটা পিছনে কুপে স্টাইল মানে এসইউভি করেছে, বিশাল বড় গাড়ি। আর ওইখানে একটা রয়েছে, ওটা হচ্ছে BE6, তো পুরো ল্যাম্বরগিনির মতো লাগছে, অরেঞ্জ কালারে। এইটা হচ্ছে DPMS। এটা তো মনে হয় যখন আবার লাগানো হবে তখন আবার ক্যালিব্রেট করতে হবে না? হ্যাঁ, রানিং করতে হবে। একবার ক্যালিব্রেশন করে নিতে হবে। এই যে রিম লাগিয়ে দিয়েছি, এই অবস্থায় নিয়ে যেতে হবে আমাদের। 2-3 দিন বলছে টাইম লাগবে, বাজে হচ্ছে 11টা বাকি। দেখা যাক এবার বাকি কীরকম কী হয়। ওরা তো বলছেন সব ঠিক হয়ে যাবে, টেনশন নেওয়ার কিছু নেই। যতক্ষণ না হাতে নতুন চাকা পাই, একদম নতুন, ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারছি না, কারণ এই অবস্থায় কোনো ট্রিপ করা যাবে না। যদি আমরা জাস্ট ট্রিপ থেকে ব্যাক করলাম, এখন আমরা ট্রিপে যাবো না কিছু, বাট স্টিল লোকালিও বেরোনো একটু ডিফিকাল্ট, মানে স্পেয়ার টায়ার যেহেতু নেই, সমস্যা। এমনি তাহলে বলছে এই টায়ারে কোনো সমস্যা নেই, মানে এই টায়ারে স্টেপনি টায়ার যেটা লাগানো আছে তাতেও কোনো সমস্যা নেই। একবার একটুখানি এয়ার প্রেশার, মানে টায়ার প্রেশারটাও চেক করিয়ে নিই। 34 নর্মালি এখন থাকলে, শীতকালে ওগুলো 36, ওটা একবার চেক করিনি, কারণ যেহেতু স্টেপনি টায়ারটা লাগানো ছিল, তো সেই কারণে হাওয়াটা চেক করি নেওয়াটা জরুরি। স্টেপনি তো আমি প্রত্যেকবার হাওয়া দিই যখন আমি মানে ইয়ে করি, ইনফ্লেট করি, স্টিল একবার চেক করি। ব্রেকফাস্ট রেডি, তাহলে মোটামুটি আপনি বলছেন 2-3 দিন? হ্যাঁ, 3 দিন ঠিক আছে, 3-4 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। তবে আমাকে গাড়ি সাবধানে চালাতে হবে, স্পেয়ার টায়ার না থাকলে একটু চাপ থাকে। ঠিক আছে, ওইদিকে যাবো। হ্যাঁ দাদা, ওদিকে যাবো। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, এখন আর কিছু ফুটেজ নেওয়ার নেই, কারণ আমার আবার 2 দিন পরে আসতে হবে। তো একবারে এইখানে যখন ঢুকবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে এসছি প্রায় 7 দিন থেকে 10 দিন পরে, 10 দিনই মনে হয়, 10 দিন পরে আজকে এসছি। মাঝখানে আসার সময় বার করতে পারিনি, কারণ ব্লগগুলো এত বড়ো ছিল, এডিট করতে অনেক সময় লাগছিলো বলে বেরোনো যায়নি। যাই হোক, আজকে টায়ার রিপ্লেস হবে আর সেকেন্ড সার্ভিসিংটাও হবে। তো এই দুটো হচ্ছে, গাড়ি এখানে রেখেছি এনে। আচ্ছা, টায়ারের ব্যাপারগুলো সমস্ত পরে বলছি, জাস্ট ঢুকলাম, গাড়িটা এনে জাস্ট রেখে তোমাদের জানাচ্ছি সবটা। তো এরপরে দেখিয়ে দিয়ে প্রথমে তো ধোয়া টোয়া হবে, ওয়াশিং হবে, ক্লিনিং হবে, আর ভেতরে ভ্যাকুম ট্যাকুম হবে। তারপরে পুরো গাড়ির বাকি যা কাজ রয়েছে, আজকে মনে হয় লুব্রিক্যান্টসগুলো সমস্ত পাল্টানো হবে, আর ইঞ্জিন অয়েলও মনে হয় চেঞ্জ হবে। তো এগুলো সমস্ত হবে, হোক, আজকে সময় লাগবে। এখন ঘড়িতে বাজে 10টা 15। ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, এসি ফিল্টার, আর না চা নেব, থ্যাংক ইউ, এটাই। ওয়াশারগুলো হবে, আর এমনি নর্মাল অয়েলিং যদি থাকে, কিছু অয়েলিং করার, সেগুলো করে দেবেন তো। আর বাকি
আন্ডার বডি না না, ও তো থাকে প্রথম 2-3 বছরের কিছু হয় না, তারপরে করবো এখন। আর বাকি হলো আপনার হ্যাঁ ওটা বলেছিল আমাকে, মানে হ্যাঁ। তাহলে এটা কত পড়ছে? 4,284। এটার মধ্যে আপনার বাকি ওই নর্মাল চেক আপ যেগুলো থাকে সেগুলো তো সমস্ত থাকবে। কার ওয়াশিং, আন্ডার বডিটা কিন্তু দেখে নেবেন, মানে ওয়াশিংটা না হলে ওটা হ্যাঁ। বেসিক্যালি এই কাজগুলো এখন হবে, এখানে সব মেনশন রয়েছে, এই সমস্ত জিনিসগুলো এখন হবে। এই বিয়েটা ঢোকালো, এবার শুরু হবে। 45 মিনিট কিন্তু কোনো কাজ হয়নি। ম্যাক্সিমাইল আলট্রা V4, এটা আছে ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার আর বাকি শ্যাম্পু আর একটা কি যেন আছে, এগুলো চেঞ্জ হবে। কোনটা এটা? অয়েল ফিল্টার, এসি ফিল্টার, অয়েল ফিল্টার আর ওই ইঞ্জিন অয়েল আর শ্যাম্পু। কুলেন্ট বললো একটুখানি কম আছে, তো হালকা ওটা টপ আপ করবে। ব্রেক অয়েল ঠিক আছে, ওদিকে তোমার ওয়াইপার যে জল আর সাবান জল ওটা ঠিক করে ভরে দিলাম। কুলেন্টটা একটুখানি টপ আপ করবে বলে হালকা কম আছে, হ্যাঁ হালকা কম আছে, লেভেলের থেকে একটুখানি নিচে আছে। মিনিমাম এই ফুটোটা মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এই অবধি থাকতে হবে। ওই ম্যাক্সিমাম মধ্যেই থাকছে। আচ্ছা, এখানে সব জায়গায় লেখা আছে মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম। আচ্ছা ম্যাক্সিমাম মধ্যেই থাকা। মিনিমামের নিচে নেমে গেলে কিন্তু ইঞ্জিনের উপর বিশাল প্রবলেম, প্রেশার পড়বে। ম্যাক্সিমাম অবধি থাকলে পুরো সাকসেস, ম্যাক্সিমাম অবধি হচ্ছে সাকসেস, আর মিনিমাম অবধি একদম তারপরে টপ আপ করাতে হবে। যেমন এইটা একটু নেমে গেছিল বললেন, কুলেন্টটা নেমে গেছে, ম্যাক্সিমাম অবধি করে দিয়েছে। হ্যাঁ, ওটা বিটটা হচ্ছে ম্যাক্সিমাম না? আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম সব লেখা থাকে। হ্যাঁ, মিনিমাম অবধি থাকলে ইঞ্জিন হিট হওয়ার চান্স আছে। আচ্ছা, মানে মিনিমামের নিচে নেমে গেল হচ্ছে অয়েল ফিল্টার। আচ্ছা, এটা হচ্ছে অয়েল ফিল্টার। এটাও পাল্টানো হবে। এগুলো মনে হয় কি 4,500-5,000 এই পাল্টায়? আমাদের সিস্টেম হচ্ছে 10,000। 10 অবধি চালাতে পারবেন, 10-এর আগে চেঞ্জ করে দিলে এটা আপনার খুশি। আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবেন। ওটা তো পুরো কালো হয়ে গেছিল, নতুনটা তো এরকম, ওটা পুরো গেছিল কালো। 10,000 অবধি চলে। ব্যাটারি তো ঠিক আছে। দেখা যাক আর কতক্ষণ লাগে এবারে। ধুলো হয়ে গেছে, এটাও না একবার রিউজ করা যেত নাকি? সার্ভিস শিডিউলে থাকলে আপনার চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন ইলেকট্রিক্যাল চেকিংগুলো হচ্ছে সমস্ত, লাইট, ইন্ডিকেটর, ওয়াইপার, বাকি সব কিছু হচ্ছে। এটা জগ দিয়ে তারপরে টাইট হবে তো ঠিক করে হবে, তাও হবে। ঠিক আছে, সবটাই মোটামুটি হয়ে গেছে। এবারে বাকি একবার রোড টেস্ট করে নিই। ফ্রন্ট লেফটটাই নতুন টায়ার লাগালাম, মানে নতুন টায়ারটা ফ্রন্টে লেফটে লাগালাম, আর যেটা লাগানো ছিল ওটা আবার স্টেপ নিতে ব্যাক করে দিয়েছি। তো সেটাই এখন যেহেতু একদম নতুন টায়ার, একবার রোড টেস্টে একটুখানি দেখে নিই। প্লাস একটু ব্রেকটাও দাদা একবার দেখে নেবেন তো, ব্রেক। তেল একটু ভরাতে হবে, গাড়িতে তেল লো ফুয়েল দেখাচ্ছে। কিসে এসে গেছি, এবারে গাড়ি ঢুকিয়ে তারপরে তোমাদের সব বলছি খরচাপাতি হলো।
চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এক্স্যাক্টলি কত খরচা টরচা হলো আর বাকি টায়ারটার কি হলো। মেন এটাই ছিল মানে মুখ্য বিষয়, যে এই টায়ারের যে প্রবলেমটা হলো ফাইনালি সেটার কি সলিউশন পেলাম, বা আদৌ যে ওয়ারেন্টি ক্লেম করেছিলাম সেটা হলো কি হলো না, সেটা তোমাদের এখন শেয়ার করবো। বিকজ আসার সময় এত রাস্তায় বৃষ্টি হচ্ছিল যে আমি ভেবেছিলাম আস্তে আস্তেই তোমাদের সবটা বলবো, বাট রাস্তায় এত বৃষ্টি হচ্ছিল যে আমি সেই সময় আর কোনো মানে ফুটেজ নেওয়ার রিস্ক নিইনি, বিকজ ভিজিবিলিটি একদম কম ছিল না, তুমুল বৃষ্টি হয়েছিল সেই সময়টা। আর দ্বিতীয় হচ্ছে ফেরার সময় তোমাদের জাস্ট লাস্ট মনে হয় একটা রোড টেস্ট হয়েছে, সেইটুকু দেখিয়েছিলাম। তো রোড টেস্টটাতে ওরা জাস্ট দেখে নিল যে কোনো টান আসছে কিনা বাঁদিকে, বিকজ ফ্রন্ট লেফট টায়ারটা চেঞ্জ করে নতুন টায়ারটা ওখানে লাগানো হয়েছে। আর তোমার স্টেপনি যেটা লাগানো ছিল আগে ফ্রন্ট লেফটে সেটাকে আবার স্টেপনিতে ব্যাক করে দিয়েছি। তো যার জন্য ওই একটা রোড টেস্ট করে নিল ওরা, যে কোনো রকম কোথাও টান আসছে কিনা বাঁদিকে, সেই মানে গাড়ি ওইদিকে টানছে কিনা সেই রকম একটা জাস্ট একটা রোড টেস্ট করলো, আর হালকা একটু ব্রেকিংটা চেক করে নিয়েছিল, ব্যাস দ্যাটস ইট। তারপরে আমি ওখান থেকে গেট পাস নিয়ে সোজা বাড়ি। আচ্ছা, এবার হচ্ছে যে টায়ারের ব্যাপারটা কি হলো ফাইনালি। দেখো, টায়ার তো আমাকে নিজেকেই পারচেস করতে হয়েছে, ঠিক আছে। ওয়ারেন্টি ক্লেম করতে আমরা দিয়েছিলাম যেটা, তো সেটা সাকসেসফুল হয়নি, সেটা আমি 3-4 দিন আগেই জানতে পেরে গেছিলাম। কারণ ওরা ওই টায়ারটা পাঠানোর পরে ওরা বলেছিল 3 দিন সময় লাগবে, বাট 4 দিনের মাথায় ওরা জানায় যে ওটা ক্লেমটা যেটা আমরা ওয়ারেন্টি ক্লেম করেছিলাম সেটা সাকসেসফুল হয়নি, ওরা রিজেক্ট করেছে, মানে সিএট থেকে রিজেক্ট করেছে। আর তার রিজন ওরা দেখিয়েছে যে বিকজ ওটা কোনো অ্যাকচুয়ালি ওয়ারেন্টি যেটা হয় সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি, তো ম্যানুফ্যাকচারিং কোনো মানে ফল্ট ছিল না টায়ারটাতে, এবং দ্যাট ইজ ট্রু, সেখানে কিছু বলার নেই। তো আমি জাস্ট একটা চান্স নিয়েছিলাম যে যদি ওরা কিছু চেঞ্জ করে দেয়, বিকজ 1 বছরও হয়নি টায়ারটা, তো সিআর থেকে বলছিল যে 5 years এর ওদের ওয়ারেন্টি থাকে। তো আই ট্রাইড কি যদি চলো লেটস সি কি ইফ ইট হ্যাপেন্স, ইফ ইট ইউনো আমি যদি এটা পেয়ে যাই ওয়ারেন্টিটা, তাহলে কি হবে, কিছু টাকা সেভ হবে। বাট ফাইনালি সেটা হয়নি। সো আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে আমাদেরকে আমার পারচেস করতে হলো। এবার পারচেস করার সময় এই যেটা মানে সিএটের যে টায়ারটা রয়েছে এটা মনে হয় ক্রস ড্রাইভ, সিএট ক্রস ড্রাইভ 80 ফর থার। এবার এটার অ্যাকচুয়াল প্রাইস মোস্ট প্রবাবলি 13,000। তো সেটাতে এবার ওরা ফাইনাল কিছু ওটা এমআরপি থাকে, এমআরপির পরে তো একটা নর্মাল রিটেল একটা ডিসকাউন্ট থাকেই, সেটাতে মনে হয় অ্যারাউন্ড মনে হয় 11.5 বা 12 এরকম পড়ে। বাট ওটার উপর ওরা আবার কিছু ডিসকাউন্ট চাপিয়ে ফাইনালি আমি পেয়েছি 8,000-এ। তো ওরা বলছিল অ্যারাউন্ড 30% মতো ওরা ডিসকাউন্ট করেছে, তারপরে আমি 8,000-এ পেয়েছি। মানে তার মধ্যে তোমার ট্যাক্স সমস্ত কিছু নিয়ে, জিএসটি এসজিএসটি সমস্ত কিছু নিয়ে 8,000 মতো, 8-এর একটু বেশি পড়েছে। এই হচ্ছে টায়ারের জন্য, এটা আমাকে দিতে হয়েছে, আমায় পারচেস করতে হচ্ছে নতুন টায়ার, ওয়ারেন্টি ক্লেম করা যায়নি। রিজন একটাই, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোনো ডিফল্ট ছিল না। তো ফর দ্যাট রিজন দে হ্যাভ নট অ্যাকসেপ্টেড দ্য ক্লেম, মানে সিআর ডাজ নট অ্যাকসেপ্ট দ্য ক্লেম। তো এবার হচ্ছে বাকি কি খরচা হলো সার্ভিসিং এর টোটাল, এটা বাদ দিয়ে টায়ারটাতে 8,000 লেগেছে, আর বাকি টোটাল খরচা হয়েছে 12,297 টাকা। এই হচ্ছে টোটাল খরচা, সেকেন্ড সার্ভিসিং ইনক্লুডেড রয়েছে এর মধ্যে। তো অ্যারাউন্ড 8,000 হচ্ছে তোমার টায়ার কস্ট, আর 12,297 হচ্ছে টোটাল কস্ট। বাকি তোমরা সাবস্ট্রাক্ট করে নাও, তাহলে বুঝতে পারবো। অ্যারাউন্ড 4,297, মানে 4,300 মতো আমার টোটাল তোমার বাকি খরচা লেগেছে। মানে সেখানে তোমার অয়েল ফিল্টার পাল্টানো হয়েছে, এসি ফিল্টার পাল্টানো হয়েছে, লুব্রিকেন্ট দেওয়া হয়েছে, মানে তোমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে, তোমার কুলেন্ট দেওয়া হয়েছে, শ্যাম্পু দিয়েছে ওরা ওই তোমার ওয়াইপার ফ্লুইডে। তো এই সবকিছু নিয়ে টোটাল 12,300 টাকা হচ্ছে টোটাল বিল, আর তার মধ্যে 8,000 টাকা হচ্ছে টায়ার কস্ট। সো আমি টায়ার কিছু নতুন মানে ওয়ারেন্টি ক্লেম করে কিছু ফাইনালি সাকসেসফুল হয়নি, যার জন্য আমাকে পারচেস করতে হয়েছে। তো তোমরা যখন এরকম কোনো সিচুয়েশনে পড়বে, ইউ শুড অলসো ট্রাই, অ্যাটলিস্ট ট্রাই ওয়ান্স। ইফ দে ডোন্ট অ্যাকসেপ্ট ইট, দেন ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন, তোমাকে তাহলে তখন পারচেস করতেই হবে। আদারওয়াইজ ইফ দে অ্যাকসেপ্ট দ্যাট টায়ার হ্যাজ সাম প্রবলেম, সো ইন দ্যাট কেস ইউ মে গেট দ্য ক্লেম। এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এক্ষেত্রে পাইনি, সেটা তোমাদের জানিয়ে দিলাম। নিজের পকেটের টাকা দিয়ে ফাইনালি টাকাটা মানে টায়ারটা আমার পারচেস করতে হয়েছে, যদিও আমি একটা হেফটি ডিসকাউন্ট পেয়েছি। আই এম স্যাটিসফাইড কি চলো একটা দিকে কিছু তো টাকা সেভ করা গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, পুরোটা শেয়ার করলাম, পুরোটা জানালাম, একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি টোটাল বিল কি হয়েছে। তারপরে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিও শেয়ার করো, আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে নাও। আর বাকি থার নিয়ে এখন আমাদের নর্মাল টুকটাক এদিক ওদিক বেরোনো প্ল্যান রয়েছে, আপাতত কোনো ট্যুর প্ল্যান নেই, অ্যাটলিস্ট কোনো লং ট্যুর প্ল্যান নেই। হয়তো একদিন এইরকম কোনো একদিনের জন্য যাবো, বা এদিক ওদিক লোকাল বেরোবো, এইরকম ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে নাও চ্যানেল, আর শেয়ার করো আমাদের ভিডিও, একটু সাপোর্ট করো। এত সুন্দর করে পুরুলিয়াটা ঘুরে এসেছি, তোমাদের সবটা দেখিয়েছি, চেষ্টা করেছি সবটা দেখাতে, তো একটুখানি মানে সাপোর্ট করো। বাকি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই।